প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ে 23 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা প্রথমে 9 নম্বর অঙ্কটা দেখো। আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচে চিত্র দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? দেখো, আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন। তারা আসবাবপত্র কেনার জন্য একটি দোকানে গেল। সেখানে গিয়ে তারা 2টি খাট কিনলো, একটি আলমারি কিনলো এবং 6টি চেয়ার কিনলো। এইগুলো কেনার পরে যত টাকা হলো সেই টাকাগুলো তারা 4 ভাই বোন মিলে সমানভাবে ভাগ করে দিল। ভাগ করে দেওয়ার ফলে তারা প্রত্যেকে কত টাকা করে দিল সেটা আমাদের বের করতে হবে। দেখো, এখানে একটি খাট, একটি আলমারি এবং একটি চেয়ারের মূল্য দেওয়া আছে। এখন এই অঙ্কটা কিভাবে করবা? দেখো, এই অঙ্কটা আমরা 2টা নিয়মে করব। এখানে যে নিয়মে আছে এই নিয়মটাকে করে দেখাবো, তারপরে তোমাদের লিখিতভাবে আমি করে দিব। তো এইভাবে করার জন্য তোমরা প্রথমেই লিখে নিবে যে প্রত্যেকে টাকা দিল, প্রত্যেকে টাকা দিল। দেখো, এখন এখানে প্রথমে আছে কি 2টি খাট। দেখো, এখানে একটি খাটের মূল্য দেওয়া আছে 16,450। তাহলে একটি খাটের মূল্য যদি 16,450 হয়, তাহলে 2টা খাটের মূল্য কত হবে? কি করতে হবে? গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটি খাটের মূল্য এখানে বসাই। দেখো, 16,450 আর খাট কয়টা? 2টি, তাই 2 লিখে দিব। দেখো, প্রথমটা হয়ে গেল। এবার দেখো, আলমারি আছে, একটি আলমারি কিনলো, তাই না? তো আলমারি কিনলো কয় টাকা দিয়ে? 27,500 টাকা, তাই লিখবো 27,500 টাকা। কয়টি আলমারি কিনলো? একটি, তাই এখানে 1 লিখে দেব। তারপরে দেখো কি কিনলো? চেয়ার কিনলো। চেয়ার কিনলো কয়টি? 6টি। প্রতিটি চেয়ারের মূল্য 2,800 টাকা, তাই প্রথমে 2,800 টাকা লিখব। আর চেয়ার কয়টি? 6টি, এখানে 6 লিখে দিব। তারপরে দেখো ভাগ আছে, ভাগ দিয়ে এবার এই টাকাটা পরিশোধ করছে 4 ভাই বোন মিলে, তাই এখানে 4 দিব। এখানে কত দিব? 4 দিব। আচ্ছা, এবার গুণ করে ফেলো। দেখো, 2 দিয়ে যদি শূন্যকে গুণ করা হয়, তাহলে 2 শূন্য শূন্য, 5 দুখানি 10, 10 শূন্য হাতে 1, 4 দুখানি 8 আর 1 9, 6 দুখানি 12, 2 হাতে 1, 2 একে 2 1 3। কত হলো? 32,900। তারপরে যদি 27,500কে 1 দিয়ে গুণ করা হয়, তাহলে 27,500ই হয়। তারপরে 6 দিয়ে 2,800 গুণ করে। দেখো, 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 8 48, 8 হাতে থাকে 4, 6 দুখানি 12, 12 আর 4 হচ্ছে 16। কত হচ্ছে? 16,800। এখানে ভাগ দিয়ে কত হবে? 4 হবে। এবার এগুলো সব যোগ করে ফেলো। দেখো, যোগ করো তো। 0 0 0 0 হয়, 0 0 0 0 হয়, 8 5 13, 13 আর 9 হচ্ছে 22, 22-এ 2 হাতে থাকে 2, সে 2 আর 6 8, 8 7 15, 16 17, 17 7 হাতে থাকে 1, একই সাথে যোগ করলে 2, 2 আর 2 4, 4 আর 3 7, তাহলে এখানে 7 লিখে দাও। এবার ভাগ দিয়ে 4 লেখো। এবার 4 দিয়ে 77,200কে ভাগ করতে হবে। তো এখানে আমরা ভাগ করে দেখাচ্ছি। দেখো, 4 দিয়ে 77,200কে যদি ভাগ করো তাহলে কত হবে? প্রথমে 4 দিয়ে 7কে ভাগ করো, 4 অক্ষে 4, বিয়োগ করলে 3, এই 7 নামায় দাও। এবার কত যাচ্ছে? দেখো, 4 নাম 36, বিয়োগ করলে 1, এবার এই 2 নামায় দাও। এবার দেখো, 3 4 12, 3 4 12, কত হচ্ছে? 193। এবার দেখো, এখানে তো মিলে যাচ্ছে, তাই না? এবার এই 2টা শূন্য বাকি থাকছে, এই 2টা শূন্য আমরা এখানে বসাই দিলাম। তাহলে কত হলো? এটা তো তোমরা রাফে করবা, তাই না? রাফ করবা, তাহলে অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে? দেখো, 19,300 টাকা। এখানে লিখে দেবো 19,300 টাকা। তাই প্রত্যেকে দিল কত? 19,300 টাকা। তো এখন আমরা এই অঙ্কটা কীভাবে লিখিতভাবে করব, চলো দেখি। দেখো, এই অঙ্কটা লিখিতভাবে করতে হলে প্রথমে লিখবা যে একটি খাটের মূল্য 16,450 টাকা। তোমরা তো দেখে আসলে যে একটি খাটের মূল্য ছিল 16,450 টাকা। খাট কিনেছিল 2টি, তাই লিখবা 2টি খাটের মূল্য কি করবা? 16,450 সাথে 2 গুণ হবে। কারণ একটির দাম এত হলে 2টির দাম বেশি হবে, তাই গুণ হবে। তো গুণ করলে কত হচ্ছে? দেখো, 32,900 টাকা। তারপরে আলমারি কিনেছে
একটি আলমারির মূল্য হচ্ছে 27,500 টাকা। আলমারি কিন্তু একটাই কেনা হয়েছে, এই জন্য একটি আলমারির মূল্য 27,500 টাকা। তাই এখানে আর কোনো কিছু লেখার দরকার নেই এটা ছাড়া। তো আলমারি পরে কি কিনেছিল? চেয়ার কিনেছিল। এবার লিখবা একটি চেয়ারের মূল্য 2,800 টাকা। দেখো দেওয়া ছিল কি একটি চেয়ারের মূল্য 2,800 টাকা, তাহলে চেয়ার কিনেছিল 6টি, তাই 6টি চেয়ারের মূল্য 2,800 গুণ 6। এবার 2,800 সাথে 6 গুণ করে দিবা, দিলে কত হবে? 16,800 টাকা। দেখো তাদের খাট, আলমারি এবং চেয়ার কিনতে মোট কত টাকা খরচ হলো সেটা আমরা এখন লিখব। তোমরা এখানে দুইভাবে লিখতে পারো। তোমরা লিখতে পারো মোট জিনিস কিনলো অথবা মোট খরচ হলো, যে কোনো একটা লিখতে পারো। হ্যাঁ, মোট জিনিস কিনলো অথবা মোট খরচ হলো। এই তিনটা সংখ্যা আমরা যোগ করে দেব, 32,900, 16,800 আর 27,500। এই তিনটা আমরা এখানে যোগ করে দেব। দেখো এখানে তুলে আমরা যোগ করে ফেলেছি। যোগ করে কত হয়েছে? 77,200 টাকা। তারা মোট জিনিস কিনলো কত? 77,200 টাকা। দেখো তারা 4 ভাই বোন মিলে টাকাটা দিবে, তাহলে প্রত্যেকে কত টাকা দিবে? দেখো আবার শেষে লিখবে যে প্রত্যেকে দিল এই 77,200-কে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ তারা 4 ভাই বোন মিলে টাকাটা দিচ্ছে। এবার ভাগ করলে কত হচ্ছে? 19,300 টাকা। তাহলে উত্তর হবে 19,300 টাকা। এবার 10 নম্বর অঙ্কটা খেয়াল করো। 10 নম্বরে আছে আয়েশা এবং আমেনার একত্রে 12,756 টাকা আছে। আয়েশা এবং আমেনার একত্রে 12,756 টাকা আছে। আমিনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। আয়েশা এবং আমিনার প্রত্যেকের কত টাকা আছে? খেয়াল করো, এখানে আমিনা এবং আয়েশার মোট কত আছে? 12,756 টাকা। দুজনের টাকা কিন্তু একত্রে এত টাকা আছে। এখন এখানে বলা হচ্ছে আমিনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। কার বেশি আছে? আয়েশার। আমিনার কম আছে, আর আয়েশার 1,120 টাকা বেশি আছে। আয়েশা এবং আমিনার প্রত্যেকে কত টাকা আছে? তো প্রথমে আমরা অঙ্কটি এই লিখিতভাবে করব। তো লিখিতভাবে করার জন্য দেখো আমরা কি পারলাম, যে যার টাকা কম আছে তার নামটা আগে লিখব। ঠিক আছে, যার টাকা কম আছে তার নামটা আগে লিখব। লেখার পরে আমরা এখানে লিখব যে আমিনার আছে। দেখো দুইজনের মোট টাকা ছিল কত? 12,756 টাকা। দুইজনের মোট টাকা আছে 12,756 টাকা। দেখো আয়েশার বেশি আছে কত? 1,120। তাই এই মোট টাকা থেকে 1,120 টাকা বিয়োগ করে দিব। এবার এখানে আছে কয়জন? দুইজন, সেই জন্য 2 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে কি বুঝলাম, যে মোট টাকা থেকে যে টাকাটা বেশি আছে সেটা বিয়োগ করে দেব। বিয়োগ করার ফলে তাকে আবার 2 দিয়ে ভাগ করব, কারণ 2 দিয়ে ভাগ করব, দুইজন থাকার কারণে আমরা এখানে 2 দিয়ে ভাগ করব। এবার কি করব? এবার হচ্ছে বিয়োগ করে দিব। দেখো প্রথমে বিয়োগ করে ফেলো। 6 থেকে 0 বিয়োগ করলে 6 হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আর এই 1 বসাই দিলাম। এবার এই ভাগ দিয়ে এই 2টা এখানে লিখে দিলাম। ভাগ চিহ্ন এখানে বসাই 2 লিখে দিলাম। এবার 2 দিয়ে যদি 11,636-কে ভাগ করা হয় তাহলে হবে কত? 5,818 টাকা। এই ভাগটা তোমরা করে ফেলো, কারণ 2 দিয়ে ভাগ তোমরা পারবা। ঠিক আছে, তাহলে এটা কার টাকা হলো? এটা হচ্ছে আমিনার টাকা হলো। দেখো এখন বইতে দেওয়া আছে যে আমিনার চেয়েও আয়েশার 1,120 টাকা বেশি আছে। তো এই বেশি থাকার কারণে আয়েশার কিন্তু আমিনার ছাড়া 1,120 টাকা বেশি হবে। তাই আমরা লিখব, দেখো বইয়ের লাইনটা এখানে লিখে নিবা যে আমিনার চেয়েও আয়েশার 1,120 টাকা বেশি আছে। এই লাইনটা লিখে নিবা। লেখার পরে এবার লিখবা আয়েশার আছে, এই যে আমিনার যে টাকাটা আমরা বের করলাম এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করে দিবা। তো এখানে যোগ করে দেওয়া হয়েছে, যোগ করলে কত হবে? 6,938 টাকা। তো উত্তর তোমরা এভাবে এখানে যা লেখা আছে লিখে দিবা।